রাধে রাধে এভরিওয়ান, আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই দেখতে পাচ্ছেন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি একটু কাজের জন্য বেরিয়ে পড়েছি। আসলে মিস্টার ভৌমিক কাজে যাচ্ছে, ও আমারও ওখানে একটু কাজ ছিল, সে কারণে ও বলল চলো তুমিও। তাই এখন তিনজনে বেরিয়ে গেলাম। বেরিয়ে যে টোটোতে উঠে আপনাদের সঙ্গে ক্যামেরা খুলে শেয়ার করা শুরু করছি। আর সেরকম আমি কথা বলিনি, সে কারণেই ভাবছিলাম ভয়েস ওভার করবো। আর এদিক সেদিক দেখতে পাচ্ছেন তো কত সুন্দর গাছে ফুল, সবুজ পাতা, মানে ন্যাচারাল বৃষ্টি পেলে পরে কীরকম গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে। এটি টোটোতে বসে বসে তোতলে যাচ্ছি, টোটোতে বসে বসে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখানে মনে হচ্ছিল ক্যামেরাটা উল্টো হয়েছে। এই যে আসলে আমরা একটা কাজে বেরিয়েছিলাম, আবার কাজ শেষ করে আবার রিটার্ন ফিরতেছি। যে ফেরার পথে আপনাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, আসলে ছোট সোনার ছিল, সে কারণেই মানে ঠিকঠাক ক্যামেরা বন্দি করতে পারিনি। ক্যামেরা বন্দি করলে ও এদিক সেদিক ছুটে যায়, আর ও চোখের পলকের মধ্যে দুর্ঘটনা ঘটিয়ে দেয় এদিক সেদিক। সে কারণে 24 ঘন্টা ওর সঙ্গে কেউ বাইরে নিয়ে গেলে সাবধানে থাকতে হয়। আর ওখান থেকে ফিরে এসে ও বলল কি বাড়ি থেকে বেরোতে আমাদের এতটাই লেট হয়, চলো কালকে যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে একটু ঘুরে টুরে চলে যাই। এখন তো প্রায় 3টা হয়ে গেছিলো, আমরা তখন এখানে ঘুরতে ছোটো সোনাকে নিয়ে ঢুকে পড়লাম। ও তো ওখানে ঢুকে আমরা এক জায়গায় খেতে গিয়েছিলাম টিফিন করব বলে, কিন্তু সে জায়গায় আর স্টুডেন্ট এত ভর্তি ছিল, সে জায়গায় আর চান্স পেইনি, মানে চান্স পাওয়া হলো না। সে কারণেই আমরা আর ওখানে টিফিন করতে পারলাম না। এখন চলছি রাস্তার দিকে, আমি তো এদিক সেদিক করে ক্যামেরা ঘুরাচ্ছি, আর এদিকে মিস্টার ভৌমিক আর ছোটো সোনা এদিক সেদিক করে হাঁটাহাঁটি করতেছে। আর এই যে এখন আবারও একসঙ্গে। আর এখানে লিচু, এত সুন্দর লিচু ধরেছে গাছে। আর আপনাদেরকে এখানে আমি শেয়ার করতেছিলাম কথা বলে, লিচুটা পেরে আমি একটা মুখে দিয়েছি, বাপরে বাপ এতটাই টক আমার মানে হচ্ছে আর কি বলবো। তবুও ভাবছিলাম কয়টা ছিঁড়ে নিয়ে মানে একটু ঝাল টক করে খাবো বাড়িতে মাখা গিয়ে, কিন্তু সেটা আর ছিঁড়ার মনে থাকলো না, পরে আর ভুলেই গেছি। এই যে এদিক সেদিক করে ঘোরাঘুরি করতেছি, ছোটো সোনা এদিক ওদিক করে টানাটানি করতেছে। আর এই যে এখানে সব চারিদিকে ঘুরে ছোটো সোনা আখের জুস, ছোটো সোনা 2 গ্লাস নিয়েছিলাম, ও 2 গ্লাসও নিয়ে নিল, পরে আবার আমি 1 গ্লাস নিলাম, 3 গ্লাস। ও তো খাওয়া যেমন তেমন খেলবে, নষ্ট করবে। এই যে এখান থেকে আখের জুস নিয়ে খেলাম, ও 2 গ্লাস নিয়ে নিল ছোটো সোনা, লাস্টে আবার 1 গ্লাস, ছোটো গ্লাস নিয়েছি আমি 20 টাকা করে। নষ্ট হবে, খেতে পারবো কি না। প্রথমে 2 গ্লাস খেতে খুব টেস্টি ছিল, পরেরটা সেরকম টেস্টি হয়নি, সে কারণে পরেরটা আর খেতে পারিনি। সেটা তো আর এখানে মিস্টার ভৌমিক শশা মাখা খাচ্ছে এই যে। আর এইদিকে এই যে ছোটো সোনা আখের জুস, এই যে বসে বসে দুজনে এখানে একটু মানে ছোটো সোনাকে সময় দেওয়ার জন্য আমরা এদিক ওদিক সেদিক ঘুরলাম, ওখানে ঢুকলাম। আর গরম কি সাংঘাতিক আজকে ছিল, বাপরে রৌদ্র। আর এখানে তো এত বেশি গাছ ছিল, সে কারণে ছায়া। এই যে এদিক সেদিক করে হাঁটাহাঁটি করতেছি, ওখান থেকে মানে বেরিয়ে পড়ছি। এই যে চিন্তা করতেছিলাম মানে কোন রাস্তা দিয়ে আসবো, বেরোনোর রাস্তা অনেক কটা রাস্তা ছিল, পরে চিন্তা করলাম না, আবার ব্যাক করলাম, রিটার্ন ব্যাক করে অন্য রাস্তায় চলে আসলাম। যে আসার সময় দেখতে পাচ্ছেন বাড়িতে এসে সাজুগুজু করে এবার যাব হচ্ছে এই যে বাড়ির পাশে আমাদের পাড়াতে বিপত্তারিণী পুজো, এখানে ইনভাইট করে গেছে, সাজুগুজু করে এখানে আমি বেরিয়ে পড়ছি। আর শরীরটা এতটাই ক্লান্ত, মনে হচ্ছে না যাই, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। এই দেখতে পাচ্ছেন সেখানে আমি গিয়ে পৌঁছে আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করে নিলাম। এই দেখতে পাচ্ছেন এখানে 2-1টা ফটো করব। আর এই যে বসে আবারও ব্যাক ক্যামেরা করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই যে এখানে মাকে প্রণাম করে ভিডিও করে নিলাম। আর খাওয়া দাওয়ার ওখানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এই যে সোজা ওখান থেকে উপরে গেলাম, উপরে গিয়ে প্রসাদ নিয়ে বাড়িতে দিয়ে গেলাম, ছেলেকে দিয়ে টিয়ে এই যে গ্রোসারি দোকানে চলে গেছি। গ্রোসারি দোকানে কিছু জিনিসপত্র লাগতো, এই যে এই সব জিনিস নিয়ে আসছি। মিস্টার ভৌমিক বললো তুমি ওইদিকে যখন বেরিয়েছো তাহলে জিনিসপত্র। পুজোতে গিয়ে তখন সেখানে খাওয়া দাওয়া করিনি, খাওয়ার প্যাকেট করে নিয়ে এসেছি। নিয়ে এসে তো ছেলেকে ফোন করে নিচে ডাকলাম, নিচতলায় ডেকে ওকে দিয়ে গিয়ে আবার আমি গ্রোসারি দোকানে চলে গেলাম।
গ্রোসারি দোকান থেকে এসে আর আপনাদের সঙ্গে গ্রোসারি কি নিয়ে এসেছি সেগুলি আর শেয়ার করিনি, কারণ এতটাই ব্যস্ত হয়ে গেছি, গরমে অস্থির, সে কারণেই। তাই এখন আপনাদের সঙ্গে গ্রোসারি দোকান থেকে এসে খাওয়া দাওয়া অনেক কিছু কাপড় গুছানো হলো, কিন্তু নিচের বেডের কাপড় এখনো গুছাতে পারিনি, এগুলি গুছাবো, তারপরে ঘুমাবো। চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই এন্ড